এখানে একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। আর দেব একটা গোটা রসুনের যতগুলো কোয়া হয়েছিল সেগুলো, এই যে রসুন। আদা 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি। এবার দেব ধনে পাতা, ডাটা সহ ধনে পাতাগুলো দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো তেমন ঝাল নেই। দিলাম কিছুটা কাজু। আর এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে দই নিয়ে নিলাম, দইটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে 400 গ্রাম মতো দই আছে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই যে পেস্টটা করেছি এই পেস্টটা দিয়ে দেব, মশলার পেস্টটা। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যে ভালো করে গুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, যেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, 1/4 চামচ হলুদ, অল্প দেব একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার, একটু গরম মশলার গুঁড়ো, আর দেব কসুরি মেথি ক্র্যাশ করে। এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু মিক্সড করে নেব। এটার কিছুটা মাংসে ম্যারিনেশন হবে আর কিছুটা গ্রেভি। আমি পায়ের কাছের মাংসগুলো নিয়েছি, এগুলো একটু চিড়ে দেব, এরকম করে চিড়ে দেব যাতে নুন এবং মশলা ঢোকে। এভাবে যতগুলো আছে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা মাংসকে আমি দেখুন চিড়ে নিয়েছি। হ্যাঁ, এই যে দুদিকে চিড়ে নিয়েছি। এখানে 8 পিস আছে। হাফ পেস্ট নিয়ে নিয়েছি আর হাফ পেস্ট রেখে দিয়েছি। এবার এগুলো একটা করে এর মধ্যে দিয়ে দেব। এভাবে সবগুলো দিয়ে দেব। এটা হয়ে গেছে ম্যারিনেশন করা। এটা আমি 1 ঘন্টা রাখবো। যদি আপনাদের সময় না থাকে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন, কিন্তু রাখতে হবে, নাহলে ভালো হবে না, ভেতরে মশলাগুলো ঢুকতে হবে, মানে আধ ঘন্টাটা দিতেই হবে আপনাদেরকে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এক পাশে রেখে দিলাম। গ্যাস অন করে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দেব ঘি। ঘি দিয়ে দিলাম কিছুটা। ঘি দিয়েছি, ঘি একদম পোড়াবো না, মানে গরম একদম বিশাল হিট হয়ে গেলে ঘি পুড়ে যাবে, সেজন্য এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব, একটু ফ্রাই করে নেব। 4টের বেশি একসাথে হবে না, যদিও বড় কড়াই, তবু 4টের বেশি একসাথে হবে না। এটাকে এখন আমি ঢেকে
গ্যাসটা লো ফ্লেমে করে দিচ্ছি। ঢাকাটা তুলছি। একবার উল্টে দিয়েছি, সেটা আমি দেখাইনি, আর বারবার আর কি দেখাবো ওটা আমি। দেখুন কি সুন্দর এটা রং এসছে। এটা আর 2-3 মিনিট ফ্রাই করব। এবার আমি এটাকে এগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এগুলো বাকিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি আবার তুলে নেবো। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখন। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি পুরোটা ঘি দিয়ে করছি, আপনারা তেল দিয়ে করতে পারেন, তেল ঘি মিক্সড করে করতে পারেন। ঘি গরম হয়ে গেছে বেশি, সেজন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে আমি দিচ্ছি 4টে ছোট এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি স্টিক, আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। যে পেস্টটা রেখেছিলাম না, একটা ভাগ, 2টো ভাগে ভাগ করে নিয়েছিলাম, এটা এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে রেখেছি, আমি আস্তে আস্তে এটা চালাবো। গ্যাসটা এখন একটু অফ করে রাখলাম। একটু অল্প আঁচে রেখেছি, এটা কিন্তু নাড়তে থাকতে হবে। এটাতে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা সিমে দেওয়া আছে তো, মানে লো ফ্লেমে দেওয়া আছে, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে খুলে নাড়তে হবে। এটা দেখুন ঘি ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা। এটা কিন্তু আমি নাড়তে থাকবো। এটা আবার আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে। গুলো যে ভেজেছিলাম তার তেল মানে ঘিটা আছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে, একবার তো ভেজে নিয়েছি, আবার কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব অল্প গরম জল। মাংসে সবসময় গরম জল দেওয়া উচিত, মানে যে কোনো রান্নাতে আমরা যখন করি গরম থাকে তো, ঠান্ডা জলটা দিলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্য গরম জলটা দেওয়া উচিত। এখানে আমি বেশি দেব না, কিন্তু কিছুটা গরম জল দেব। এইটুকু দিলাম গরম জল, এবার একটু ঢেকে দেবো। তৈরি হয়ে গেল আফগানি চিকেন। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি প্লেটিং করব। নমস্কার, আশা করি সবাই গরমে ভালোই আছেন। না থাকলেও ভালো থাকতে হবে আমাদেরকে, গরমে ভীষণ গরম পড়েছে। এই সময় একটু হালকা পাতলা ঝোল এসব রান্নায় ভালো লাগে। আমি চিকেনের রেসিপিটা করলাম,
আমার ভিউয়ার্স যদিও খুব কম, তবু তার মধ্যে যারা আছে বা আমাকে ভালোবাসে, আমাকে ফোন করে বলল, কাকিমা তুমি শুধু কি সবজি শাক পাতা এসব দেখাচ্ছ, তুমি আমাদের জন্য একটা মাংসের রেসিপি দেখাও। তো সেদিন একটা করেছিলাম, আজকেও একটা করলাম। এটা শীতকালে তো খুবই ভালো লাগবে, গ্রীষ্মকাল বর্ষাকালেও ভালো লাগবে, হয়তো এই গরমে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে জানি না, তবু করলাম ওদের জন্য। কারণ ইয়াং জেনারেশন তারা চিকেন সবসময় খেতে ভালোবাসে, তো তাদের জন্য বা সবার জন্যই করা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটু শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।